তবে আখেরি জামানা হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। এখন ঈমানের উপরে বড় সমস্যা। ঈমানটা হলো আমাদের তাকত, ঈমান আমাদের কামিয়াবি, ঈমানে ওসিলায় আমরা মাথা তুলে বেঁচে আছি। ঈমানটা হলো হুজুরের মোহাব্বত ও প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় কঠিন সময়ে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। এ সময় আল্লাহ নবী বলেছেন, আমার কোন উম্মত যদি একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারে 100টা শহীদের দরজা আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই সময়। এই সময়টা এত বড় ফিতনা, এত বড় মুসিবত, এত বড় ভয়ানক সময়, যে সময় সম্বন্ধে আল্লাহ নবী বলেছে একটা সুন্নাতকে ধরে রাখলে 100 শহীদের দরজা আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? চারিদিক থেকে ফিতনা। একদিকে হুকুমাতের অত্যাচার, আর একদিকে ধনী লোকদের অত্যাচার, আর একদিকে যাদের কি বলে পাওয়ারে রয়েছে, ক্ষমতাশালী প্রভাবশালী, তাদের অত্যাচার। আবার এর থেকেও বড় ফিতনা হলো আলেম সুরাতে, পীর সুরাতে, পীরজাদা সুরাতে, মৌলানা সুরাতে আমাদের ঈমান চোর ঘুরে বেড়াচ্ছে। কিরম সময় আমরা এসে দাঁড়িয়েছি। এটা সব থেকে বড় ফিতনা আজকের দিনে। আল্লাহ নবী বলেছেন, আখরি জামানায় জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম। সবাই নয়, একদল আলেম। চিনবেন কি করে? যাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না। তারা দুনিয়ার মুখে ফিতনা করবে, ফিতনার সঙ্গে উঠা বসা করবে, দুনিয়া তাগুতি শক্তির কাছে মাথা নত করে দেবে, দুনিয়া তাগুতি শক্তির কাছে নিজেরা বিক্রি আত্মসমর্পণ হবে। তারা ওই তাগুতি শক্তির কাছ থেকে অর্থের বিনিময়ে আমার উম্মতের কাছে মৌলানা মুফতি পীর সাহেব সেজে ঢুকে আমার উম্মতের অন্তর থেকে আমি রাসূলুল্লাহ আমার মোহাব্বত ভালোবাসাকে কেটে নেবে, ঈমানকে নষ্ট করে দেবে। কেন? পৃথিবীর প্রত্যেকটা জালিম জানে যতদিন এদের অন্তরে ঈমান আছে এদেরকে মারা সহজ, মিটানো সহজ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এদের হাতে কোনো পাওয়ার নেই, না এদের পক্ষে প্রশাসন আছে, না এদের পক্ষে কোনো কোর্ট আছে, না এদের কোনো উকিল আছে, না এদের কোনো জজ আছে, না এদের কোনো মন্ত্রী আছে, না এদের কোনো সিএম আছে, না এদের কোনো পিএম আছে। তা এদেরকে পাওয়ারের জোরে মারা যাবে কিন্তু মিটিয়ে দেওয়া যাবে না। শুনছেন কি বলছি? মিটানো যাবে না। কেন? পৃথিবীতে অনেকবার জালিমরা আমাদেরকে মিটাতে চেয়েছে। হ্যাঁ, আমরা অনেকে মরে গেছি, আমাদের অনেকে মরে গিয়েছিল, ইন্তেকাল করেছিল, শহীদ হয়েছিল। সর্বপ্রথম শুরু হলো আমার নবী চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন লোক বেরোলো। আমার উলামা ভাইরা জানে মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করলো। তার পিছনে বড় বড় সব ইহুদি খ্রিস্টান দেশগুলো তাকে সাপোর্ট করলো, অর্থ দিল। সে 90,000-এর একটা সৈন্য টিম তৈরি করলো, 90,000 একটা সৈন্য টিম তৈরি করলো। করে সে মিথ্যা নবী দাবি করতে লাগলো। সাহাবা হুজুররা আলোচনা করতে লাগলেন যে এর বিষয়ে আমাদের কি করা দরকার। হযরত ওমর ফারুক রয়েছেন, হযরত উসমান গনি আছেন, হযরতে মাওলা আলী শেরে খোদা রয়েছেন। তিনারা আলোচনা করে রায় দিলেন, এ আবু বকর সিদ্দিক ভাই, আপনি তো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখন আপনি যা রায় দেবেন আমরা মাথা পেতে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লিডারের দরকার আছে, আমাদের তো লিডার নেই। কথা বুঝছেন? এ একদিকে ডাকছে, ও একদিকে ডাকছে, সে আর একদিকে ডাকছে, আর একজন আর একদিকে ডাকছে। এই তো হচ্ছে আমার নবীর উম্মত।
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কথা ঠিকই, জালিম মিথ্যা নবী দাবি করেছে, ওর পিছনে বড় বড় শক্তি রাষ্ট্রগুলো সাথ দিয়েছে এবং ৯০,০০০ সৈন্য নিয়ে ওকে ঘিরে রেখেছে সব সময়। শুনছেন? সব ঠিকই আছে। আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, যে উদাহরণ আপনারা নিশ্চয়ই দেখেছেন। আকাশে যখন চাঁদ ওঠে, কুকুর দেখবেন আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে ডাকে, অনেকে দেখেছেন। আচ্ছা, এতে কিছু চাঁদের কিছু অসুবিধা হবে? এক কথা বলছে না তো। তা তাম পৃথিবীর মানবরূপী কুকুরগুলোও যদি আমার নবীর বিরুদ্ধে ঘেউ ঘেউ করে, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে? হবে না। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও নবী দাবি করাতে আমার নবীর কিছু যায় আসে না। আমার নবীকে তো আল্লাহ বলেছে খাতিমুন নবী। আল্লাহ যখন ঘোষণা দিয়েছে, ও কার শক্তি নিয়ে মিথ্যা প্রচার করে নবীর উম্মতের মধ্যে একটা ফাটল তৈরি করতে চাইছে, ওতে আমাদের কিছু যায় আসে না। তবে আমরা যে রসুলের গোলাম, আমরা যে নবীর প্রেমিক, আমাদের একটা ভালোবাসার বহির প্রকাশের দরকার আছে না নাই? সাহাবা হুজুররা বললেন, জি অবশ্যই আছে। তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন, চলো ওর মোকাবেলা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও আপনারা শুনেলেন, নবীর বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, যদি মোকাবেলা না করে, প্রতিবাদ না করে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা শুনছেন? এটা মাথায় ঢুকিয়ে রাখেন। আর এটা মাথায় লিবার পরে ভাবুন, আমরা তো নামাজি হাজারো, রোজাদার তো লাখো, হাজি কোটি, কিন্তু ইসলাম নবীর বিরুদ্ধে কথা হলে আমরা প্রতিবাদ করি কি? ইসলাম ও নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। যদি না করা হয়, তার মধ্যে ঈমান নাই। আমার আব্বা জানের কথা নয় এটা, এটা আল্লাহ ও রসুলের হুকুম। হয়তো আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ, লোক ভাববে মুসলমান, এরা যদি না হয় তো কারা হবে? মারা গেলে জানাজাও পড়বে, কবরে গিয়ে আমি ঢুকিয়েও দিয়ে আসবে। কিন্তু আমি আল্লাহ ও রসুলের পক্ষে দাঁড়িয়ে যদি ইসলাম ও নবীর বিরোধীকারীদের প্রতিবাদ না করি, তাহলে আমার মধ্যে ঈমান থাকবে না। এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? আপনি যদি বলেন আমি যেখানে বাস করি ওখানে প্রতিবাদ করা তো বড় সমস্যা, এটাই তো আল্লাহর পরীক্ষা। তুমি যদি দুনিয়ার বেঈমান নেতার জন্য মার খাও, দুনিয়ার অত্যাচারীর জন্য মার খাও, দুনিয়া করার জন্য যদি মার খাও, পরিবার, বাচ্চা, সন্তান, স্ত্রী, মা বাপের জন্য মার খাও, তোমার আল্লাহর জন্য মার খাবার শখ নেই? আমার রাসূলুল্লাহর জন্য মার খাবার শখ নেই? যে আমি হক কথা বলবো, যাতে মার খাই খাবো, আল্লাহ রসুলের জন্য খাবো। আমি হক কথা বলবো, তাতে জেল যেতে হয়, যাবো, আল্লাহ রসুলের জন্য যাব। কিন্তু না হক নয়, জুলুম নয়। ইসলামে মিথ্যা ও না হক করা হারাম। শুনছেন তো? ইসলামে জুলুম করা হারাম। আপনি যদি কোনো অমুসলিমের ওপরেও জুলুম করেন, ওটাও হারাম। আপনি যদি কোনো অন্য ধর্মের মানুষকে কষ্ট দেন, ওটাও হারাম, ইসলামে চলবে না। তো যাক, আমি পয়েন্টে আসছি। হযরত আবু বকর সিদ্দিক, আমি এই আলোচনাগুলো করছি কেন বুঝতে পারছেন? আজকে নতুন করে আবার বিশ্বজুড়ে যেন একদল মানবরূপী পশু ইসলামের পিছনে দিন রাত ঘেউ 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 করছে। বেরিয়েছে না বেরোয়নি? এর জন্যে বাপ আমাদেরও কিছু দোষ আছে, অস্বীকার করলে হবে না। আমাদেরও কিছু দোষ আছে। কেন? কুকুর মারা লাঠি দরকার, সে লাঠি তো আমাদের হাতে নেই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? লাঠি নেই আমাদের হাতে, এটাই আমাদের দোষ। লাঠি যদি হাতে থাকতো, ও পাগলা কুকুরও সেন হয়ে যেত, বুঝতো এ না যাসনি, অসুবিধা আছে,
ঘুরিয়ে ঝাললে না পুরো চোখ বুলু হয়ে যাবে। এটাই আমাদের দোষ আছে। দ্বিতীয় আর একটা দোষ, আমরা নিজের কওমের ইমানদারকে বিশ্বাস না করে সেকুলারের নামে বেঈমান মুনাফিক গাদ্দার গুলোকে বারবার বিশ্বাস করে এসেছি। এটা আমাদের দোষ না দোষ নয়? একটু কথা বলবেন। দোষ তো যাক, এই জায়গা থেকে বাঁচার উপায় আছে না নাই? আছে। এই বাঁচার উপায় হলো ইমানের পাওয়ার বাড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমানের পাওয়ার বাড়বে কি করে? ইমানের পাওয়ার বাড়াতে গেলে আল্লাহ নবীর উপরে মহব্বত ও আদব বাড়াতে হবে। এটা আমার কথা নয়, হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ছাত্রদেরকে শিক্ষা দিতে লেগেছে। বাবারা, যখন দুনিয়া জমিনে দেখবে বালা মুসিবত ভাইরাস নেমে এসেছে, বিপদ আপদ নেমে এসেছে, মুসিবত লেগেছে, ওই সময় জেনে নেবে এর জন্য মনে রাখবে নবীর প্রেমের ঘাটতি হচ্ছে। এই জন্যে তোমাদের ওপরে এত বালা মুসিবত নেমে আসতে লেগেছে। ওই জায়গা থেকে উদ্ধার পেতে গেলে এ আমার অনুসারীরা বাবারা শুনে রেখে দাও, আমি বলে যা ইমামে গজ্জালী, তখন তোমরা নবীর প্রেমটা বাড়াবে। ইমানের কম বেশি স্তর আছে, ইমানের স্তর কম বেশি আছে, ওলামারা জানে। এই ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত হলে কেন? খবরদার, মোবাইল নিয়ে কেউ ব্যস্ত হবেন না। তো ইমান তার তত বেশি পাওয়ারফুল যে যত বেশি নবীকে ভালোবাসে আদব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়, দান খায়রাত করলে সওয়াব নেকি হয়, মাথায় টুপি মুখে দাড়ি রাখলে নেকি হয়। এগুলো সওয়াবের বিষয়, নেকির বিষয়, এটা আলাদা পাঠ। আর ঈমান একটা আলাদা বিষয়। ঈমান নবীর প্রেম ও আদবের ওপর নির্ভর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি নবীকে প্রেম করবে, যে যত বেশি নবীর উপরে আদব আছে, তার ঈমান তত বেশি শক্তিশালী। আর ঈমানদারকে দেখে জালিমরা এমনি ভীত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা ঈমানদারের বৈশিষ্ট্য। আমার ছেলেটা আচ্ছা ঠিক। ঈমানদারকে দেখে জালিমরা এমনি ভীত হয়, এমনি নত হয়। আর যারা অসহায় হয় তারা ঈমানদারকে দেখলেই আপন আপন মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের একটা বৈশিষ্ট্য। বাপেরা, নওজোয়ান তরুণেরা, বিশ্ব জুড়ে নতুন করে যাবার অশান্তির বীজ রোপণ হতে লেগেছে। পৃথিবী জুড়ে আবার সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়েছে। পৃথিবী জুড়ে আবার মানবরূপী পশুগুলো মাথা চাড়া দিয়েছে। পৃথিবীর জমিনে আবার হিংস্র মানুষগুলো আবার তারা মাথা চাড়া দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা কোনো নতুন নয়। যুগে 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 এরকম ঘটনা ঘটেছে। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া এসেছিল, ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর আর কোনো নবী আসেনি। এই না আসা দরুন পৃথিবীর জমিনে জালিম গুলো মাথা চাড়া দিয়েছিল, পৃথিবীর জমিনে সন্ত্রাস গুলো মাথা চাড়া দিয়েছিল, পৃথিবীর জমিনে নারী দেহ শোষণকারী গুলো মাথা চাড়া দিয়েছিল, পৃথিবীর জমিনে নররাক্ষস পশুগুলো মাথা চাড়া দিয়েছিল। আমার নবী পাক দুনিয়া জমিনে এসে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। পৃথিবীর অসহায় গরিব দুঃখী মানুষগুলোকে তাদের হাত থেকে বাঁচিয়ে এই পৃথিবীর বুকে শান্তি, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দিন থেকে
তাদের একটা রসুলের ওপরে রাগ হয়ে আছে ধারাবাহিকভাবে। ওই ওই লাইনের মানুষ যারা নারীকে ভোগের জিনিস মনে করে, যারা সমাজকে গোলাম বানাতে চায়, যারা গরিবের রক্তকে চুষে খেতে চায়, যারা সমাজের বুকে সন্ত্রাসী করতে চায়, তারা যুগে যুগে আমার নবী ও নবীর ইসলামের বিরোধী সেই দিন থেকে করে করে আসছে। কেন? তাদের পৃথিবী জুড়ে যে সাম্রাজ্য অন্ধকারের তৈরি করেছিল, আমার নূর নবীর ওসিলায় আল্লাহ ভেঙে চুরমার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ওপরে রাগটা কাদের বুঝে আসছে? যারা মানবরূপী পশু, যারা রক্ত পিপাসিত মানুষ, যারা দাঙ্গা পছন্দ করা মানুষ, যারা খুন অত্যাচার নারীর দেহকে ভোগ করাকে পছন্দ করা মানুষ, এই শ্রেণীর মানুষ হলো আমার নবীর দুশ্মন। কথা মাথায় ঢুকছে? তারা নতুন করে আবার মাথা ছাড়া দিয়েছে, তাই তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করছে ইসলামকে ক্ষতি করার। মনে রাখবেন, যুগে যুগে এরকম মানুষ মাথা চাড়া দিয়েছিল। এই পৃথিবীর জমিনে চিঙ্গিস খান বলে একজন এসেছিল, 1 লক্ষর উপরে নারীর ওপরে জুলুম অত্যাচার করেছিল। এই চিঙ্গিস খানের হাতে 1 কোটির ওপরে মুসলমানের হত্যা হয়েছিল। এই চিঙ্গিস খানের হাতে হাজারো হাজারো মুফতি মৌলানাকে হত্যা করে দিয়েছিল। এত বড় জালিম অত্যাচারী, সে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। কেন? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে, সে দাসত্ব প্রথা চালু করতে চেয়েছিল। রাজা চিঙ্গিস খানের সবাই গোলাম হবে, তার উপাসনা করবে, তার অন্যায়কে কেউ অন্যায় বলতে পারবে না। আরে আমার নবীর ইসলামকে মিটাতে সে চেয়েছিল। কেন? ইসলাম এখনোর বিরোধিতা করে থাকে, এই জন্যে তারা চেয়েছিল। কিন্তু এত মানুষকে মারার পরও চিঙ্গিস খান মিটে গেছে, কিন্তু পৃথিবীর জমিনে 250 কোটির ওপরে ইসলাম মাননেওয়ালা আজও আছে। এরকম নমুনা যুগে যুগে এসেছে বাপ। এতে ঘাবড়াবার কিছু নেই, এতে প্রস্তুত হতে হবে। কি প্রস্তুত? পারমাণবিক বোমা তৈরি করতে হবে? কথা বলছি তো। AK-47 লিস্ট হবে নাকি? না, কিচ্ছু লাগবে না, শুধু হুজুরের গোলামের মতো গোলাম হয়ে যাও। কথা কিছু বুঝলে? তুমি ভাববে এটা হয় কি করে? হ্যাঁ, এতে তোমার ভেতরে একটা ইমানের পাওয়ার হবে। আর এই ইমানের পাওয়ারটা এত শক্তিশালী, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও 800 বছর পর, এক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, 800 বছর হয়ে গেছে, 800 বছর পর তিনার শহরের ওপরে যখন আমেরিকা বোম মারছিল, হাজারো লাখো মিসাইল মেরেছে, একটাও ফাটেনি। কেন? ওই বাগদাদের জমিনে গৌস পাক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের হিন্দুস্তানে গৌস পাকেরই আওলাদ, ওই পরিবারেরই সন্তান সুলতানে বাদশাহ গরিবের নওয়াজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঘাবড়াবার কিছু নেই, শুধু আমরা যে ভুল করছি, ভুল থেকে শুধরে যাও। আমাদের ভুলের মধ্যে একটা ভুল হলো এই যে বাচ্চাদের হাতে ফোন। এই দেখেন, দেখছেন, ওকে কেউ বলে পাঠিয়েছে ফোনটা নিয়ে যা, তুই নুকিয়ে নুকিয়ে করবি। দেখুন ওইটুকু ছেলে হাতে। আপনারা এই বিষয়টা নিয়ে হাসলেন কেন? এটা তো অন্যায়, এটা তো হাসার জিনিস নয়। অন্যায়কে নিয়ে হাসতে হয়? কার ফোন এটা? বলো কার ফোন? এরকম করুনি, ছেলেগুলোকে নিজে হাতে ক্ষতি করুনি। এটা তোমাদেরই তো ভবিষ্যতীরা। এদেরকে ফোন দিচ্ছি না কি বোঝে? তোমার এই ছেলেগুলো আগামী দিন
কারো দরওয়ান হবে, কারো ঘরের মেথর হবে, কারো জুতো পালিশ করবে। আর শুনছেন তো নাকি, আর তোমারই ঘরের পাশে দেখবে কেউ ভিআইপি হয়ে মার্সিডিজ বিএমডব্লিউ চেপে বেড়াচ্ছে, আর তোমার ছেলে পায়খানা পরিষ্কার করছে। তোমার ছেলের এই অবস্থাটা হলো কেন? তুমি গার্জেন, তুমি করিয়েছ। তোমার ছেলেকে ধ্বংস তুমি করেছো। কেউ নসিব মরালে দুনিয়ায় আসে না, আল্লাহ সবাইকে নসিব ওয়ালা করেই পাঠায়। আমরা নিজে হাতে করে নিজেদের নসিবকে টুকরো টুকরো করি। তার নমুনা একটাই মোবাইল দেওয়া। এই মোবাইলের জন্য ছেলেদের স্বাস্থ্যগুলো ক্ষতিকারক হচ্ছে, ছেলেগুলোর বারন্ত কমে যাচ্ছে, সেইভাবে বড় হচ্ছে না, লম্বা চওড়া তাকতলা ছেলে মেয়ে হচ্ছে না। তারপরে ব্রেনের রস শুকিয়ে যাচ্ছে। তাহলে ব্রেনের রস যদি শুকিয়ে যায় তো পড়াশোনা কি করবে বলে? যাক, বললাম একটু আপনাদেরকে আপন মনে করি বলে। হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন, আরে আমার টাকায় আমায় ছেলে দিত, তোমার অত জ্ঞান দিতে হবে না, এরকম ভাবতে পারে। কিন্তু যারাদেরকে আপন মনে করি তাই বলি, এই দুনিয়ায় তো পৃথিবীতে বাপ একটা জিনিস যে কোনোদিন সন্তানের কাছে ভালো হতে পারেনি। কি ভুল বললাম? অথচ সারা জীবন বাপ কোনোদিন সন্তানের খারাপ চাই না। এই পৃথিবীতে এই একজন ব্যক্তি যিনি চায় যে আমার থেকেও আমার বাচ্চা বড় হোক, নিঃস্বার্থে একজনই চায় যে আমার থেকে আমার বাচ্চা বড় হোক। বাকি কেউ চাই না যে আমার থেকে কেউ বড় হোক। তোমার মায়ের পেটের ভাইও চাই না, এটা বাস্তব বলছি। সহ্য করতে পারবে কিনা পারবে পরের কথা। মায়ের পেটের ভাইও চাই না যে আমার ভাই আমার থেকে বড় হোক। একমাত্র আব্বা চাই যে আমার বাচ্চা আমার থেকে যেন বড় হয়। তাহলে আপনি যদি আপনার বাচ্চাকে আপনার থেকে বড় চান, তাহলে আপনি কি চাইছেন? আপনি পরের জমিনে চাষ করেন, বা নিজের 2-4 বিঘা আছে চাষ করেন, বা লেবারি করেন, ধ্যান মজুরি করেন। মুসলমান তো গরিব রে বাবা, আপনার ছেলেটা করুক চাইছেন কেন? আপনার ছেলে কি জজ হতে পারে না? আপনার ছেলেকে আইপিএস অফিসার হতে পারে না? আপনার ছেলেকে ডিএম বিডিও হতে পারে না? মুসলমানের ঘরে জন্ম হয়েছে বলে আপনার ছেলের কি কপাল ফাটা? কপাল তো আমরা ফাটাচ্ছি আমাদের বাচ্চাদের। কেন আপনার ছেলে আগামী দিন নিজের রাষ্ট্র পরিচালনা করবে, তার জন্য বড় বড় এমপি মন্ত্রী হতে পারে না? ইসলাম যখন ইজাজত দিয়েছে তাহলে হওয়াতে অসুবিধা কোথায়? কিন্তু না, আমরা নিজেরাই আমাদের বাচ্চাদের কপাল আমরাই ফাটিয়েছি। আজকে ফাটাতে ফাটাতে এমন জায়গায় নিয়ে চলে এসেছি, আগামী দিন আমাদের বাচ্চারা মসজিদ পাবে কি সন্দেহ, মাদ্রাসা পাবে কি সন্দেহ, কোরআন পাবে কি সন্দেহ। তোমার কবরটা যে কোথায়, যেটু যাই জিয়ারত করেছি, দাদর কবর, বাপের কবর, কবর থাকবে কি সন্দেহ। হয়তো পুরানো সিস্টেম চালু হয়ে যাবে। আমি আমার জন্য চিল্লাইনি, আমি আমার জন্য চিল্লাইনি না। আব্বাস সিদ্দিকী তুমিও তো পুড়বে, হ্যাঁ আমি তুমিও তো মরবে, কিন্তু আমি মরবো ঠিক, ইনশাল্লাহ পুড়বো না। কেন? রুহের জমিনের উপরে আসমানের নিচে এমন কোন মা তার বেটা পয়দা দেয়নি যে নবীর বংশের আওলাদকে পুরাতে পারবে। কথা বুঝে আসছে? কিন্তু আপনাদের কি হবে ভাবুন আমার ভাইয়েরা, ভাবুন। খারাপ নেবেন না, আমরা সেই ঘরের উত্তরসূরি, আমরা সেই বংশের আওলাদ। আমি খারাপ হতে পারি, আমার খুনের একটা পাওয়ার আছে বাপ ভাই, আমার খুনের একটা পাওয়ার আছে। আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলেন, খানদানের দিক দিয়ে উনিও, ওনার খানদানও আমি, খানদানের দিক দিয়ে আওলাদ আর বংশ, কথা বুঝে আসছে, বংশর দিক দিয়ে সব কোরাইশ। আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলেন, তখন এই হিন্দুস্তানে মানুষ পাওয়ারের উপাসনা করত। পাওয়ার, পাওয়ার বোঝেন? ক্ষমতা, ঝড়, বাজ, আগুন, তুফান, সব পাওয়ার। পাওয়ার দেখলেই মানুষ তার কাছে নত হয়ে যেত। এসব কাল্পনিক বিশ্বাস ছিল মানুষের। মানুষ মানুষকে খোদা বলে মানত, প্রভু বলে মানত। কোনো মানুষ যদি পাওয়ারফুল মানুষ হতো, তার কাছে গিয়ে মাথা নত করে দিত। কিছু মানুষ যদি চমৎকার দেখাতো, চমৎকার বোঝেন না, জাদু, জাদু বোঝেন তো নাকি, চোখের ধোঁকা, তাকে বলতো প্রভু, এটা খোদা। এই সব উপাসনা হতো। কথা বুঝে আসছে? এক কথায় অন্ধকার ছিল।
শিক্ষার কোনো আলো ছিল না, সভ্যতা ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না, মানবতা ছিল না, মনুষ্যত্ব ছিল না। আরেক গরিবের গলায় ঘুন্টি ঝুলানো থাকতো, ঘুন্টি। নাপিত, নিচু জাত, কথা বুঝে আসছে? তাদের ঘুন্টি ঝুলিয়ে রাখতো, বলতে এগুলো নিচু জাত, ছোট লোক, এদের মুখ দেখলে অশুভ হবে, এই সব ধারণা ছিল তাদের। আমার গরিবের নওয়াজ এসে বললে, এ কি মানুষ মানুষের মধ্যে বিভাজন? মানুষ কখনো মানুষের মুখ দেখলে অশুভ হয়? মানুষ মানুষকে ছুলে কখনো অচ্ছুত হয়? তুইও মানুষ, ইও মানুষ। সৃষ্টিকর্তা একে ধনীর ঘরে জন্ম দিয়েছে, একে গরিবের ঘরে জন্ম দিয়েছে। একে গরিব করে পরীক্ষা নিচ্ছে, তোকে ধনী করে পরীক্ষা নিচ্ছে। এভাবে বিভাজন কেন? আমার গরিবের নওয়াজ পুরো হিন্দুস্তানের মানুষকে বুঝাতে লাগলো। কথা বুঝে আসছে? এবং গরিবের নওয়াজের দ্বারা কিছু কারামত ঘটেছিল। নবীদের